তো বন্ধুরা, আমার রান্নাঘরের পাশে এই আলমপুরি ডাঁটা গাছ লাগানো আছে, আর এদিকে আমি লম্বা এসে একটা একটা করে লাগিয়ে দিয়েছি, আর বড় হয়ে গেছে। তাই আলমপুরি ডাঁটার আজকে দারুণ একটা রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটি গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগবে না। তো আমি একটা ডাঁটা গাছ তুলে নিই। এই একটাতেই হয়ে যাবে, বেশ ঝাড় হয়েছে। এবার আমি ডাঁটা, আলু আর পটল কেটে নেব। পাতাগুলো নেব না, শুধু ডাঁটাগুলো নেব। আর এই যে মাটির ভিতরে যে অংশটা থাকে না, এই অংশটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে লম্বায় পাতলা পাতলা করে কেটে নেব। আমাদের ডাঁটাগুলো খেতে যা মিষ্টি না। এবার আলু পটল কেটে নেব। আলু আর পটল ছাড়াবো না। এইভাবে লম্বায় কেটে নেব। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার উনানটা জেলে নেব। কড়াই দেবো জল। এই ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো। অল্প একটু নুন দেব, অল্প একটু হলুদ, চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে আমি আদা রসুন বেটে নেব। চাপাটা খুলে দেব। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই ডাঁটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নেব। কড়াই দেবো সর্ষের তেল। আলু আর পটল ভেজে নেব।
কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে রান্না করে নেব। তেলে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, টমেটো কুচি, এবার দেবো আদা রসুন বাটা, এবার দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি সিদ্ধ করা ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে নিয়েছি। এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ডাঁটা সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছি, সেই হিসাবে দিতে হবে। কিছুক্ষণ চাপা দিয়ে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেখে নেব আলু আর পটল সিদ্ধ হয়েছে নাকি। আলু আর পটল সিদ্ধ হয়ে গেছে। এবার একটু চিনা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। চিনি খুব অল্প দিতে হবে। গরম মশলা গুঁড়ো, এইভাবে একটু ঘেঁটে দিতে হবে। হয়ে গেছে, নামিয়ে দেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এখনকার বাচ্চারা তো ডাঁটা টাটা খেতেই চায় না, তো এইভাবে রান্না করে দেবে বাড়িতে, ভালোবেসে খেয়ে নেবে। ডাঁটাগুলো একদম গলে গেছে। আর এই যে ডাঁটার এই গোড়া দিকের অংশটা খেতে হেভি লাগে। তো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে।
আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তাই যে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।